গ্রামের দ্বিতীয় দিন সকালে উঠে আমরা ছাদটায় চলে গেছিলাম। রোদের আকাশ খুব সুন্দর লাগছিল, চারপাশটা একটা গ্রাম্য পরিবেশ, এখানে ধান টান সমস্ত ঝাড়া হচ্ছিল। আর এই বাড়িগুলো দেখো, সেই পুরনো দিনে একটা ধারণা বহন করে আনছে বাড়িগুলো। আর এইটা হচ্ছে সোনার তরী, একদম পুকুরের মাঝখানে বাড়িটা তৈরি হয়েছে, মানে শেষের দিকে, এবং পুরো যেটা জাহাজের স্টাইলে, বোটের স্টাইলে, বড় স্টিমারের স্টাইলে খুব সুন্দরভাবে ওটা তৈরি করেছে। বাড়িটায় অনেক জানলা আছে। আর মাটির বাড়ি তোমাদের দেখালাম, এখানে মাটির পাঁচিল, এই দেখো আশপাশে মাটির বাড়ি, এখানে প্রচুর মাটির বাড়ি আছে। আর এটা হচ্ছে ওখানকার যে বাজার আর কি, ছোটোখাটো একটা বাজার আছে, তো খুব সুন্দর লাগলো। আর এটা হচ্ছে সেই ওখানকার মন্দির, সেই পুরোনো দিনের মন্দিরগুলো। এখানে অনেক মন্দির আছে, এরকম শিব মন্দির এখন বন্ধই থাকে, একমাত্র পুরীর যখন আসে তখন পুজো করে বন্ধ করে চলে যায়, কারণ ফালতু খুলে তো লাভ নেই, কারণ কুকুর টুকুর ঢুকে পড়বে, পরিষ্কার করার ঝামেলা আছে, তো তার জন্য সব মন্দিরগুলো বন্ধই থাকে। আমরা সেই বন্ধ মন্দিরগুলোই দেখলাম। আর এটা হচ্ছে জমিদার বাড়ির ছোট জমিদার বাড়ি, মানে আগের জমিদার বাড়িটা, তারপরের জমিদার বাড়িটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এরকম দুটো জমিদার বাড়ি আছে, এবং এই দুটো জমিদার বাড়িতেই কিন্তু পুজো হয়, দুর্গা পুজো হয়। আর এই জমিদার বাড়িটা, এখানে তারামা মন্দির আছে পুরোনোটায়, তো তারামা মন্দির আছে এখানে, খুব সুন্দর একটা তারামা মন্দির আছে। আর এই দেখো, এই জঙ্গলের মধ্যে এইখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার হবে দুর্গা পুজোর সময়, এখন পুরো জঙ্গলের মধ্যে ঠাকুর তৈরি আছে এখানে। আর এখানেও অনেক কটা শিব মন্দির আছে, প্রচুর শিব মন্দির এই এলাকাটায়, মানে এই জায়গাটায় রাজবাড়িতে বা জমিদার বাড়ি কেন্দ্র করে এখানে অনেক কটা শিব মন্দির আছে। এবং এরকম এটা, এখান দিয়ে আমরা একটু ভেতরের দিকে যাচ্ছিলাম, তো এখানে দেখছি আবার সোনারতরী দেখা যাচ্ছে। মানে সোনারতরীর পিছন দিকটা হচ্ছে এটা হচ্ছে তারামা মন্দির। তো অংশু বসে পড়লো যে ছবি তুলে দিতেই হবে আমাকে, তো ওকে ছবি তুলে দিলাম। তারপরে নতুন যে রাজবাড়িটা, যেটা সুন্দর করে নতুন রং করে, এখানে দুর্গা ঠাকুর হচ্ছে, কিন্তু এটাও দুর্গা মণ্ডপ, নতুন রাজবাড়ি, নতুন রাজবাড়ি না, ঠিক জমিদার বাড়ি বলা যায়, এইগুলো রাজবাড়ি না। তো এই জমিদার বাড়ির অপোজিটে দুর্গা মণ্ডপ ছিল, তো ওখানেও ঠাকুর তৈরি হয়েছিল। তারপর আমরা আবার ফিরে আসছিলাম এই শিব মন্দিরে, এই দিকটা বেশ ভালো লাগছিল আমার, পুরোনো দিনে একটা জায়গা, কি সুন্দর লাগছিল। এখানে পাশে আবার মাটির বাড়ি ছিল। তো শিব মন্দিরের উপরে উঠলাম, ভয়ও লাগছে, কারণ পুরনো শিব মন্দির নিয়ে কিন্তু অনেক গল্প আমরা প্রেত কথা বা অন্যান্য জায়গায় শুনতে পাই, তো একটা ভৌতিক অভিজ্ঞতা থাকে। তো যাই হোক, তাও উঠলাম আর কি। মনে হচ্ছিল যে না, এটা মন্দিরে পুজো করা হয়, একদম বন্ধ মন্দির নয়। তো এইটাই আর কি, ঘুরলাম, কেমন লাগলো তোমাদেরও দেখালাম, বলো অবশ্যই। তো আজকের মতো এটুকুই, টাটা।